তবে আলু বীজ ও সার কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বাড়ায় চাষের খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। আলু রোপণের আরও খবর জানাতে সদর উপজেলার কুটামনি এলাকা থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, জানাবেন যে জেলার কত হাজার হেক্টর জমিতে আলু রোপণ চলছে এবং আলু চাষে বিঘা প্রতি কত খরচ বাড়লো? সাকিব, গত বছরের তুলনায় এই চলতি বছরে জামালপুর জেলায় 4,630 হেক্টর জমিতে আলু আলু কার্যক্রম শুরু হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মহিলারা সকাল থেকেই এই কার্যক্রমে অংশ নিয়েছে। আর বলা চলে বিঘা প্রতি গত বছর হচ্ছে দ্বিগুণের বেশি খরচ হয়েছে। অর্থাৎ গত বছর এই জমিতে আলু চাষ করতে চাষিরা বিঘা প্রতি খরচ করেছে 25 থেকে 35 হাজার টাকা। সেখানে চলতি বছরে সার কীটনাশক আলু বীজ দাম বাড়ার কারণে, শ্রমিক মজুরি জমি ভাড়ার দাম বাড়ার কারণে সেখানে বিঘা প্রতি খরচ হচ্ছে 45 থেকে 55 হাজার টাকার বেশি। অর্থাৎ বলা চলে দ্বিগুণেরও বেশি খরচ হচ্ছে আলু চাষ। অর্থাৎ আমি যদি এবার সরকারি যে আলুর বীজের যে দাম নির্ধারণ সেটি যদি বলি, তাহলে এস্টারিস সহ বাড়ি জাতের যে আলু রয়েছে, কার্টিন আলু রয়েছে, সেই আলুগুলো, হল্যান্ড আলু রয়েছে, এই জাতের আলুগুলো 50 থেকে 50-60 টাকা কেজি সরকার ডিলার পর্যায়ে নির্ধারণ করে দিচ্ছে। আর খুচরা বাজারে সেই ডিলাররা বিক্রি করবে 60 থেকে 65 এবং 70 টাকা কেজি ধরে বিক্রি করার কথা। সেখানে কিন্তু খুচরা বাজার আলু বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি। অর্থাৎ এই যে সিন্ডিকেট আলুর দামটা কিন্তু এখান থেকেই দ্বিগুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই আলু কিন্তু খুচরা বাজারে যায় কিন্তু আরো প্রভাব পড়ছে। আর বলা চলে সার বিষ কীটনাশক সেটির দামও কিন্তু অনেকটা দ্বিগুণের বেশি বেড়ে গেছে। অর্থাৎ এই যে উৎপাদন খরচ বিঘা প্রতি 55 থেকে 50 থেকে 55 হাজার টাকা বেড়ে যাচ্ছে। অর্থাৎ সেটি খুচরা বাজারে কিন্তু অনেকটাই আলুর প্রভাব পড়ছে। আর একটি বিষয় বলা চলে, এই যে আলু এখন রোপণ কার্যক্রম শুরু হয়েছে, সেই আলু কিন্তু ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, মার্চের প্রথম সপ্তাহ থেকে আলু উত্তোলন শুরু হবে। এই যে মাঝখানের যে উৎপাদন খরচের যে ব্যয়টা, সেটি কিন্তু কৃষক পর্যায়ে অর্থাৎ বেড়ে দ্বিগুণের বেশি হয়ে যাচ্ছে। কৃষক কিন্তু এই মুহূর্তে রোপা আমদান মাঠ থেকে সরিয়ে কিন্তু এই আলু রোপণের কার্যক্রম শুরু করেছে। বর্তমানে যদি আমি আলুর বাজারের কথা বলি, তাহলে কিন্তু এই সময় কিন্তু নতুন আলু বাজারে কিছুটা এসেছে। তারপরেও কিন্তু আলু কিন্তু 75 থেকে 80-85 টাকা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। এই যে দাম, কিন্তু এটি কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য স্থানীয় প্রশাসন আমরা কোনো উদ্যোগ দেখিনি। পাশাপাশি যে বীজ আলুর যে সরবরাহ সরকার নিশ্চিত করার কথা ছিল, সেটিও কিন্তু আমরা সিন্ডিকেটের কবলে দেখছি। অর্থাৎ ব্যবসায়ী যে ডিলার রয়েছে, তারা কিন্তু তাদের সিন্ডিকেটে এই বীজগুলো রেখে দিচ্ছে। এতে করে কিন্তু দাম কিন্তু অনেকটা আলু বীজের বেড়ে গিয়েছে। বলা চলে সব মিলিয়ে যদি দামটা নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে কিন্তু সবসময় এই আলু বীজের খরচ উৎপাদন বেড়ে যাবে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে আলু চাষের সর্বশেষ তথ্য। সাকিব। জামালপুর থেকে যুক্ত ছিলেন জুয়েল রানা, তিনি আলু চাষের খবর জানাচ্ছিলেন। এখন বাণিজ্যে নিচ্ছি আরও একটা বিরতি।